जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা ক্লাস 10 এর 3.5 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে কি আছে, কোয়েশ্চেন নাম্বার 4 এর রোমান নাম্বার 1, একটি হোস্টেলের মাসিক খরচের একটি অংশ স্থির এবং অবশিষ্ট অংশ নির্ভর করে খাদ্য গ্রহণ করা দিনের উপর। যখন একটি ছাত্র এ 20 দিনের খাদ্য গ্রহণ করে তাকে 1000 টাকা হোস্টেল মূল্য দিতে হয়। অপরপক্ষে একটি ছাত্র বি 26 দিনের খাদ্য গ্রহণ করে সে 1180 টাকা হোস্টেল মূল্য দেয়। স্থির মূল্য এবং প্রত্যেক দিনের খাদ্যের মূল্য নির্ণয় করো। ঠিক আছে, তো আমাদের এখানে কি বলা হয়েছে, একটি হোস্টেলের স্থির মূল্য আর প্রত্যেক দিনের মূল্য নির্ধারণ করা আছে। ঠিক আছে, আর ওইখানে বলা হয়েছে যে একটি ছাত্র এ আর একটি ছাত্র বি। তো প্রথম এ ছাত্রটি 20 দিনের খাদ্য গ্রহণ করে 1000 টাকা হোস্টেল ভাড়া দেয়, আর দ্বিতীয় ছাত্র বি 26 দিনের খাদ্য গ্রহণ করে তাকে দিতে হয় 1180 টাকা। তো স্থির মূল্য কত আর প্রত্যেক দিনের খাদ্যের মূল্য কত? ঠিক আছে, তো শুরু করা যাক কিভাবে করব আমরা। তো প্রথমে কি করব, যেহেতু বলা হয়েছে স্থির মূল্য এবং প্রত্যেক দিনের খাদ্যের মূল্য নির্ণয় করো, তো আমরা জানি না। তো প্রথমে কি করব, মনে করি আমরা জানি না, তো মনে করি কি লিখতে পারি, মনে করি স্থির মূল্য কত ধরতে পারি আমরা, 1 টাকা, কারণ আমরা জানি না। ঠিক আছে, 1 টাকা ধরে নিলাম। আর তারপরে প্রত্যেক দিনের খাদ্যের মূল্য, ঠিক আছে, আবার লিখে নেই প্রত্যেক দিনের খাদ্যের মূল্য, প্রত্যেক দিনের খাদ্যের মূল্য কত ধরতে পারি, ওয়াই টাকা, খাদ্যের মূল্য ওয়াই টাকা। ঠিক আছে, এতটুকু বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আচ্ছা, তারপরে এখন প্রশ্নে কি বলা হয়েছে, তো আমরা লিখব কি, সুতরাং প্রশ্ন মতে, তো প্রশ্নে বলা হয়েছে, তো প্রশ্ন মতে আমরা লিখব। ঠিক আছে, প্রশ্নে কি বলা হয়েছে, প্রথম ছাত্র এ 20 দিনের খাদ্য গ্রহণ করে তাকে 1000 টাকা দিতে হয়। ঠিক আছে, 20 দিনের খাদ্যর, তো আমরা কি লিখব, স্থির মূল্য তো 1 টাকাই থাকবে। ঠিক আছে, 1 টাকা লিখে দিলাম, তারপর প্লাস কতদিন, 20 দিন। তো 20 দিন প্রত্যেক দিনের মূল্য কত ধরেছি, ওয়াই টাকা, যতই হোক 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যাই হোক, একটা কিছু হবে, ঠিক কিনা। কিন্তু যদি 20 দিন খাদ্য গ্রহণ করে তাহলে ওয়াই যত বেরোবে ওইটা দিয়ে ইন্টু করলেই আমাদের দিনের কত টাকা খরচ হয়েছে বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি লিখবো আমরা, 20 ইন্টু ওয়াই। তো 20 ইন্টু ওয়াই তার মানে কি লিখতে পারি, 20y ইকুয়াল। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। স্থির মূল্য তো কোনো পরিবর্তন হবে না, এক্স যা আছে তাই, কিন্তু দিনের প্রত্যেক দিনের মূল্যটা তো কম বেশি হবে, যতদিন খাবে ততদিনই দাম বাড়বে, ঠিক কিনা। তো আমরা কি লিখবো, 20y। ঠিক আছে, বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। তো দুইটা প্লাস করলে কি হয়, কত টাকা দেয়, 1000 টাকা। চলো 1000 টাকা লিখতে পারি। ঠিক আছে, বোঝা গিয়েছে, ওইটাকে আমরা নাম্বার 1 সমীকরণ দিতে পারি। ঠিক, বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে আবার কি বলা হয়েছে, বি ছাত্র, আবার লিখতে পারি, আবার কি বলা হয়েছে, বি ছাত্রটি 26 দিনের খাদ্য গ্রহণ করে কত টাকা দেয়, 1180 টাকা। তার মানে স্থির মূল্য ঠিক থাকবে, স্থির মূল্য ঠিক। তারপর কতদিনের খাদ্য গ্রহণ করে, 26 দিন, 26। তো 26 ইন্টু ওয়াই, আমরা জানি প্রত্যেক দিনের স্থির মূল্য কত ধরেছি, ওয়াই টাকা। ঠিক আছে, যতদিন খাদ্য গ্রহণ করবে ওয়াই ইন্টু হয়ে যাবে, ঠিক কিনা। দেখো ওইখানে প্রথম ছাত্র এ 20 দিন খাদ্য গ্রহণ করেছিল, তো 20 দিনের সাথে ওয়াই ইন্টু করেছে। ঠিক আছে, তারপর বি ছাত্র 26 দিনের খাদ্য গ্রহণ করেছিল, ওইটার সাথে কি করেছি, 26 এর সাথে ওয়াই ইন্টু করেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। তো তারপরে টোটাল কত দেয়, 1180 টাকা, 1180। ঠিক আছে, ওইটাকে আমরা 2 নম্বর দিয়ে দিলাম। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন কি করব, এখন 1 নং সমীকরণ হইতে 2 নং সমীকরণ বিয়োগ করিয়া পাই, 2 নং সমীকরণ বিয়োগ করিয়া পাই। ঠিক আছে, বিয়োগ করিয়া পাই। তো কি লিখবো, 1 নং হইতে 2 নং, 1 নং কি আছে, এক্স, চলো লিখে নেই, এক্স প্লাস 20y বিয়োগ করার কথা বলা হয়েছে, তো মাইনাস। ঠিক আছে, তারপর 2 নং সমীকরণ কি, এক্স প্লাস 26y। ঠিক আছে, মাইনাস দিয়ে দিলাম, তারপর ইকুয়াল। এখন কি লিখবো, 1000 মাইনাস 1180। ঠিক, বোঝা গিয়েছে। ওইখানে দেখো নাম্বার 1 থেকে নাম্বার 2 মাইনাস করেছে, ওইখানে দেখো নাম্বার 1 থেকে নাম্বার 2 মাইনাস করেছে। ঠিক আছে, আচ্ছা এখন কি করবো, ব্র্যাকেট উঠিয়ে দেবো। চলো ব্র্যাকেট উঠিয়ে দেই, কি হবে, এক্স প্লাস 20y মাইনাস এক্স মাইনাস প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস 26y ইকুয়াল 1000 মাইনাস 1180। তার মানে কত হবে 1180 থেকে 1000 মাইনাস হয়ে যাবে তো কি হবে 180 ঠিক আছে কিন্তু বড়কে 1180 মাইনাস আছে তো মাইনাস বসে যাবে ঠিক
আচ্ছা এখন দেখো এখানে এক্স কি আছে প্লাস আর ওইখানে কি আছে মাইনাস, ক্যান্সেল হয়ে যাবে। ওইখানে দেখো 20y প্লাস আছে আর 26y মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হবে, তার মানে 26y থেকে 20y মাইনাস হবে না। তো চলো মাইনাস করলে কি হবে, 26y থেকে 20y মাইনাস করলে কি হবে 6y, তো আমরা লিখতে পারি 6y, ঠিক আছে। কিন্তু বড় হলো 26y, তো কি আছে 26y এর আগে মাইনাস আছে, তো মাইনাস সাইন দিতে হবে আমাদের, চলো মাইনাস সাইন দিয়ে দিলাম। তারপর ওইখানে কি আছে মাইনাস 180, ঠিক। তারপর কি হবে, মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়, হ্যাঁ হয়। তারপরে ওয়াই থাকবে আর 180 নিচে 6 চলে যাবে, যেহেতু 6 ইন্টু হিসাবে আছে, তো 6 দিয়ে ডিভাইড করলে কত হয় 3 আর 0 30, ঠিক আছে। তো আমরা কি পেলাম ওয়াই ইকুয়াল কি পেলাম 30, ঠিক আছে। তার মানে একটা পাওয়া গেল প্রত্যেক দিনের খাদ্যের মূল্য কত 30 টাকা 30 রুপিস, ঠিক আছে। তো এখন এক্স বের করতে হবে, চলো। তো কি করব, আবার 1 নং সমীকরণে ওয়াই এর মান বসাইয়া পাই, ওয়াই এর মান বসাইয়া পাই, চলো 1 নং সমীকরণে ওয়াই এর মান বসাইয়া পাই। 1 নং সমীকরণ কি x প্লাস 20y ইকুয়াল 1000, তো x প্লাস 20y ইকুয়াল 1000, ঠিক আছে। চলো x লিখে নেব, তারপর প্লাস 20y না লিখে কি লিখবো, ওয়াই ভ্যালু কত 30, তো 30 লিখে নিলাম। তারপর কি হবে 1000, ঠিক। চলো x প্লাস 20 আর 30 ইন্টু করলে কি হবে 6 আর 00 600 ইকুয়াল 1000, ঠিক। তারপরে কি হবে x ইকুয়াল 1000 মাইনাস 600, কারণ 600 প্লাস আছে বাইরে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে। তারপর x ইকুয়াল কি বেরোবে 1000 থেকে 600 মাইনাস করলে কি হবে 400, ঠিক। বুঝতে পেরেছ? তো আমাদের x কি বেরোলো 400, তো তার মানে খাদ্যের স্থির মূল্য কত 400, তো আমরা লিখতে পারি সুতরাং খাদ্যের স্থির মূল্য কত 400 টাকা, ঠিক আছে। তারপর প্রত্যেক দিনের খাদ্যের মূল্য, প্রত্যেক দিনের খাদ্যের মূল্য কত হবে, ওইখানে আমরা 30 টাকা বেরোয়েছে, ঠিক আছে। ওইটা হলো আমাদের আনসার, ঠিক আছে। আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা বারবার দেখবে তখন। আচ্ছা পরীক্ষা করে নেই, 400 যদি খাদ্যের স্থির মূল্য হয় তো আমরা 400 ওইখানে লিখে নিই 400, ঠিক আছে। তারপর কি হবে 30 হলো প্রত্যেক দিনের মূল্য, তো 20 সাথে 30 ইন্টু করলে কত হবে 600, তো 400 আর প্লাস 600 1000 হয়, ঠিক আছে। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা তারপর দেখো কোয়েশ্চন নাম্বার 2, একটি ভগ্নাংশের মান 3/1 হয় যখন লব থেকে 1 বিয়োগ করা হয়, এবং ভগ্নাংশটির মান 4/1 হয় যখন হরের সঙ্গে 8 যোগ করা হয়, ভগ্নাংশটি নির্ণয় করো, ঠিক আছে। তো ভগ্নাংশটি নির্ণয় করতে হবে আমাদের, ঠিক আছে। তো ভগ্নাংশের মধ্যে কী কী থাকে প্রথমে আমরা ওইটা করতে হবে। ভগ্নাংশের মধ্যে কী কী থাকে লব আর হর, তো চলো প্রথমে কি লিখবো ভগ্নাংশের মধ্যে কি থাকে। তো মনে করি ভগ্নাংশটির লব গয় নয়, ভগ্নাংশটির লব কত ধরতে পারি কিছু জানি না আমরা, তো এক্স, ঠিক আছে। আর লব আর কি থাকে হর কি ধরতে পারি ওয়াই, ঠিক। বুঝা গিয়েছে নিশ্চয়। তো ভগ্নাংশটির লব এক্স আর হর ওয়াই, তো ভগ্নাংশটি কি হবে, তো লিখতে পারি সুতরাং ভগ্নাংশটি কি লিখতে পারি, ভগ্নাংশ কি ধরনের থাকে উপরে থাকে আর নিচে থাকে, উপরে কে থাকে উপরে থাকে লব আর নিচে থাকে হর। উপরে লব কে আছে এক্স আর হর কে আছে ওয়াই, তো এক্স বাই ওয়াই যাই হোক এক্স বাই ওয়াই হবে। আচ্ছা এখন প্রশ্নে কি বলা হয়েছে, সুতরাং প্রশ্ন মতে লিখতে হবে আমাদের, প্রশ্ন মতে। চলো প্রশ্ন মতে কি লিখব, প্রশ্নে বলা হয়েছে কি এক্স বাই ওয়াই ভগ্নাংশটি, ঠিক আছে। একটি ভগ্নাংশের মান 1/3 হয় যখন লব থেকে 1 বিয়োগ করা হয়, তার মানে লব থেকে 1 বিয়োগ করতে হবে। চলো লব কে আছে, লব হলো উপরে যে থাকে তার নাম লব, লব থেকে কি বিয়োগ করতাম 1, চলো যদি বিয়োগ করা হয় তাহলে ভগ্নাংশটি কি হয়, ওইখানে বলা হয়েছে যে 1/3 হয়, চলো তো আমরা লিখতে পারি 1/3 হয়, ঠিক আছে। আচ্ছা এখন কি করতে পারি ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি উপরে নিচে, ঠিক আছে। উপরে নিচে তো কি প্রথমে 3 দিয়ে উপরে লবকে করতে হবে, তো 3 ব্র্যাকেট দিয়ে x - 1, ঠিক আছে। আর y দিয়ে উপরে 1 কে ইন্টু করলে কি হবে y হবে, ঠিক। আচ্ছা এখন 3 দিয়ে x কে ইন্টু করলে কি হয় 3x হবে, আর -3 দিয়ে 1 কে ইন্টু করলে 3 হয় ইকুয়াল y, ঠিক।
তারপরে কি লিখতে পারি 3x আর y ভিতরে আসলে কি হবে মাইনাস হয়ে যাবে, আর 3 যদি বাইরে যায় তাহলে প্লাস হয়ে যাবে। ঠিক, ওইটাকে আমরা নাম্বার 1 সমীকরণ দিতে পারি। ঠিক, বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আচ্ছা, তারপরে আবার কি বলা হয়েছে, তো আবার লিখতে পারি, আবার বলা হয়েছে ভগ্নাংশটির মান 1/4 হয় যখন হরের সঙ্গে 8 যোগ করা হয়। চলো ভগ্নাংশটি তো লিখতে হবে, তো উপরে থাকবে কি x আর নিচে হবে y। তো এখন কার সাথে যোগ করতে হবে, হরের সাথে 8 প্লাস করতে হবে। তো ভগ্নাংশটি কি হয় বলা হয়েছে 1/4 হয়, তো 1/4 লিখতে পারি। ঠিক, বোঝা গিয়েছে নিশ্চয় তোমাদের। আবার ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি, তো কি করব 4 আর x ইন্টু করলে কি হয় 4x হবে। ঠিক আছে, ইকুয়াল 1 দিয়ে y প্লাস 8কে ইন্টু করলে যা আছে তাই হবে, কোনো পরিবর্তন হবে না। তো y প্লাস 8 লিখে নিলাম। ঠিক, এখন 4x আর y ভিতরে আসলে কী হবে মাইনাস, ইকুয়াল 8, ওইটাকে আমরা নাম্বার 2 লিখতে পারি। ঠিক আছে, নাম্বার 2 সমীকরণ দিয়ে দিলাম। এখন কি করতে পারি দেখো, এখন এক নং হইতে 2 নং সমীকরণ বিয়োগ করিয়া পাই। ঠিক আছে, বিয়োগ করিয়া পাই। তো 1 নং সমীকরণ কি, 1 নং হলো 3x মাইনাস ওয়াই। চলো 3x মাইনাস ওয়াই লিখে নিলাম ব্র্যাকেট দিয়ে, তারপর মাইনাস করতে হবে তো মাইনাস দিয়ে দিলাম। তারপর 2 নং সমীকরণ কি 4x মাইনাস ওয়াই ব্র্যাকেট দিয়ে দিলাম ইকুয়াল 3 মাইনাস 8। চলো 3 মাইনাস 8 লিখে নিলাম। এখন কী করবো, ব্র্যাকেট উঠিয়ে দেবো। তো 3x মাইনাস ওয়াই আর মাইনাস 4y, সরি মাইনাস 4x আর মাইনাসে মাইনাসে কী হবে প্লাস ওয়াই ইকুয়াল 3 মাইনাস 8। তার মানে 8 থেকে 3 মাইনাস হবে তো কত হবে 5। বড়কে বড় হলো 8, 8-এর আগে কি আছে মাইনাস, তো মাইনাস সাইন দিতে হবে। ঠিক আছে, এখন দেখো ওয়াই আগে মাইনাস আছে আর ওইখানে ওয়াই আগে প্লাস আছে, তো ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে 3x মাইনাস 4x, তো 4x থেকে 3x মাইনাস হয়ে যাবে, তো কি হবে x হবে। ঠিক আছে, তো x বড়কে বড় হলো 4x, 4x-এর আগে কি আছে মাইনাস, তো ওইখানে মাইনাস সাইন দিতে হবে ইকুয়াল -5। ঠিক আছে, এখন মাইনাসে মাইনাসে ক্যান্সেল হয়, তো আমরা লিখতে পারি x ইকুয়াল 5। ঠিক আছে, তো আমরা একটা পেয়ে গেলাম, x ইকুয়াল 5 পেয়ে গেলাম। এখন y বাকি। ঠিক আছে, লব পেয়ে গেলাম। তো এখন কি করব, আবার 1 নং সমীকরণে x এর মান বসাইয়া পাই, যেহেতু x এর ভ্যালু বেরিয়েছে এখানে, x এর মান বসাইয়া পাই। ঠিক আছে, x এর মান বসাইয়া পাই, ঠিক কি না? আচ্ছা, তো 1 নং সমীকরণ কি 3x মাইনাস ওয়াই ইকুয়াল 3। চলো 3x মাইনাস ওয়াই ইকুয়াল 3, ওইটাই তো। ঠিক আছে, চলো তো কি লিখবো, x এর মান 3 ইন্টু x না লিখে কি লিখবো 5 মাইনাস ওয়াই ইকুয়াল 3। ঠিক আছে, এখন 3 আর 5 ইন্টু করলে কত হয় 15, তো 15 লিখে নেব মাইনাস ওয়াই ইকুয়াল 3। চলো তারপরে মাইনাস ওয়াই থাকবে আর 3, 15 যেহেতু প্লাস আছে তো বাইরে গেলে কি হবে মাইনাস, চলো মাইনাস দিয়ে দিই 15। ঠিক, তারপর কি আছে মাইনাস ওয়াই ইকুয়াল, এখন 3 প্লাস আর 15 মাইনাস, তো 15 থেকে 3 মাইনাস হবে, কত হবে 12। আর 15 যেহেতু বড়োর আগে কি আছে মাইনাস, তো মাইনাস সাইন দিতে হবে। ওইখানে দেখো ওয়াই আগে মাইনাস আর 12 এর আগে মাইনাস, ক্যান্সেল হয়ে যাবে। তো এখন কি হবে ওয়াই ইকুয়াল কি পেলাম 12। ঠিক আছে, ওয়াই ইকুয়াল 12 পেলাম আমরা। ঠিক আছে, তো আমরা x এর মানও পেয়ে গেলাম আর y এর মানও পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাদের বাকি কি ভগ্নাংশটি বলা হয়েছে, ভগ্নাংশটি নির্ণয় করো। তো আমরা লিখতে পারি, সুতরাং ভগ্নাংশটি গয় নয় আকার অনুসার ভগ্নাংশটি কি লিখতে পারি x উপরে নিচে y। ঠিক আছে, তো কি হবে ভগ্নাংশটি, x যদি উপরে হয় তাহলে 5 হবে উপরে। চলো 5 লিখে নিলাম। তারপর y কত 12, তো y হবে নিচে 12। ঠিক আছে, তো আমাদের ভগ্নাংশ হলো 5/12। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আচ্ছা, তো দেখে নিই। ঠিক আছে, যদি কি বলা হয়েছে 1 মাইনাস করা হয়, যদি 1 মাইনাস করা হয় তাহলে কি হবে 4 হবে উপরে। তো 4 দিয়ে 12কে ক্যান্সেল করলে কি হবে 4 1 যা 4 আর 4 3 যা 12, মানে 1/3। ঠিক আছে, 1/3। আচ্ছা, যদি নিচে কি বলা হয়েছে হরের সাথে যদি 8 প্লাস করা হয়, তো হর হলো কত 12, 12-এর সাথে যদি 8 প্লাস করা হয় তাহলে কত হবে 20। তো 5 দিয়ে 20-কে ক্যান্সেল করলে কত হবে 5 1 যা 5 আর 20-কে কত হবে 5 4 যা 20, উপরে 1 নিচে 4, তার মানে 1/4। ঠিক আছে, তার মানে আমাদের আনসার ঠিক আছে। তো ঠিক আছে, আজকে এতটুকুই থাক।
আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।